এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস হলে কেমন হয় বলুন তো, তাও যদি হয় ঘরে তৈরি রিফ্রেশ লিচি ড্রিঙ্কস। আর এটা বাচ্চারা ভীষণ পছন্দ করবে। এমনিতেও বাচ্চারা ফ্রুটস খেতে চায় না, আর সামনেই আসছে লিচুর সিজন। আপনারা এভাবে বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন এই ড্রিঙ্কস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিথির পাকশালা। আমি এখানে লিচি ড্রিঙ্কস তৈরি করার জন্য 15 থেকে 20টি লিচু নিয়ে নিয়েছি। এই যে দেখুন, লিচুগুলো কিন্তু একদম ফ্রেশ। আমরা এখন এই লিচুগুলোকে এক এক করে সবগুলোর খোসা ছাড়িয়ে নিব। আমি এক এক করে এই লিচুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমি কিন্তু এটার খোসাটা ছাড়িয়ে নিলাম। আর এমনিতেও বাচ্চারা ফ্রুটস অত বেশি খেতে চায় না, তাই যদি ঘরেই একদম স্বাস্থ্যকর উপায়ে ড্রিঙ্কস তৈরি করে বাচ্চাদেরকে দেওয়া হয়, আমার তো মনে হয় বাচ্চারা ভীষণ খুশি হয়ে যাবে। কথা বলতে বলতে আমি লিচুগুলো কিন্তু ছিলে নিচ্ছি। এই যে দেখুন, সবগুলো লিচু ছিলে নেওয়া হয়ে গেছে। এখন আমরা এটার বীজটাও বের করে নিয়েছি। এখন চলে যাচ্ছি জুসটা তৈরি করতে। এর জন্য এখানে আমি একটি জুসার নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন। আমি সবগুলো লিচুকে এখন এই জুসারের মধ্যে দিয়ে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। যেহেতু লিচুটা একটু মিষ্টি হয়, তাই আমি এখানে 3 টেবিল চামচ চিনি ইউজ করলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের 4/1 ভাগ বিট লবণ, 1 চিমটি সাদা লবণ, আর সবশেষে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এই লেবুর রসটা ইউজ করলে একদম দোকানের টেস্টটা পাবেন, এতে টেস্টের কোনো হেরফের হবে না। এই যে দেখুন, আমি ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। আমার জুসটা কিন্তু অলরেডি আলাদা হয়ে গেছে, আর যে অবশিষ্ট অংশ ছিল সেটা কিন্তু ওইটার ভেতরেই রয়ে গেছে। এখন এই যে আমরা জুসটাকে ঢেলে সার্ভ করে নিলাম, দেখতেই পাচ্ছেন। আর উপর থেকে আমি কিছুটা বাবলস ছড়িয়ে দিচ্ছি। এই যে খুব সহজেই কিন্তু তৈরি করে নিয়ে ফেললাম মজাদার লিচি ড্রিঙ্কস, একদম স্বাস্থ্যসম্মত উপায়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।